إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि दोनों को कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि আরবের বুকে মাখার করে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে জোর সে বারম্বার বলগল উলা বিকমালিহি কশফত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত আল্লাহর মসজিদের মেহমানবৃন্দরা আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে যারা মসজিদে এসেছি নিশ্চয় আল্লাহ হায়াত দিয়েছেন বলে আমাদেরকে বাছাই করেছেন বলে আল্লাহর মসজিদে সুস্থতার সাথে আমরা আসতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন,
সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমতুল আলামিন, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। দোয়া এবং মাগফিরাত কামনা করছি উহুদ থেকে শুরু করে, বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে শাহাদাতের নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন, সকলে করছি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মাসটি হচ্ছে মুহররম। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, নিষিদ্ধ। সম্মানিত কেন, নিষিদ্ধ কেন? এই মাসে আরবের মধ্যে বেশি ঝগড়া, বিবাদ, অশান্তি, অরাজকতা, দ্বন্দ্ব, যুদ্ধ অসংখ্যভাবে বেশি হতো। আল্লাহ তাআলা বলেছেন মুহররম মাস হচ্ছে আমার মাস। মুহররম মাসে যারা মুহররম মাসে যুদ্ধ করবে না, বিভিন্ন খারাপের সাথে সম্পৃক্ত থাকবে না, আমি আল্লাহ তাআলা যেহেতু এটা আমার মাস, আমি তাদেরকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস হচ্ছে সম্মানের মাস। আল্লাহ যখন আল্লাহর মাস বলেছেন, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার মাস বলেছেন, সম্মানিত মাস বলেছেন, এখন এই মাসে আমাদেরকেও বেশি বেশি এই মাসকে সম্মান করতে হবে। আমাদের একটি বছর আমরা অতিবাহিত করে ফেলেছি, আমাদের জীবন থেকে চলে গেছে। আপনার জীবন একটি বছর চলে যাওয়া মানে আমি মনে করছি আমার বয়স বেশি হচ্ছে, আমার বয়স কমে যাচ্ছে। পৃথিবীর হায়াত থেকে আমার বয়স যত সামনের দিকে যাচ্ছে, তত আমার হায়াত কবরের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? কবরের দিকে যাচ্ছে। তো কবরের দিকে যেহেতু যাচ্ছি, অন্ধকার রজনীর মধ্যে যদি আমি পাহাড়ের মধ্যে চলাফেরা করি, সন্ধ্যা যখন হয়ে যায় তখন বই থাকে, কোনো সাথী নাই, কেউ নাই, টর্চ লাইট নাই, লাইট নেই, কিছু নাই, কেমনে যাব, এই চিন্তা থাকে। তা আমরা যেখানে যাব সেখানে আমাদের কোনো কিছু নাই, সাথী নাই, কোনো কিছু নাই। তো সেই জায়গার জন্য এই মাসটা হচ্ছে এক বছর শেষ করে আরেকটি মাস পেয়েছি। আল্লাহ যাতে আমাদেরকে এই মাসের বরকত এবং ফজিলত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। মুহররম মাস এটা 12টি মাসের মধ্যে